ইন্তেকাল করলেন। ওনার উপদেশ অনুযায়ী সন্তানেরা দাড়িগুলোকে সাদা বানায়া কবরে শোয়া দিলেন। আপনারা জানেন প্রত্যেক কবরবাসীর কবরে দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির ফেরেশতা, সওয়াল করার জন্য। আয়েশা তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ইয়াহইয়া ইবনে আকসাম, কাজী ইয়াহইয়া ইবনে আকসামের কবর আয়েশাও মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করতেছে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। সে হাও কয় না, নাও কয় না, হা হা লা আদ্রি, হায় আমি কিছুই জানি না, হায় আমি কিছুই জানি না, এই কথাও বলে না। আবার বলে না রব্বি আল্লাহ, হ্যাঁ দিনী আল ইসলাম, এটাও বলে না। হাও বলে না, নাও বলে না, চুপচাপ বসে রয়েছে, কোনো কথা কয় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও কবরের মাইয়িত, জবাব দাও না কেন? একটা তো বলবা, হয়তো জানলে জবাব দিবা, না জানলে হা হা লা আদ্রি বলবা যে আমি জানি না। এটাও বলো না, ওটাও বলো না, চুপচাপ কেন? ফেরেশতায় ধমক দিছে, তারপরও কথা কয় না, চুপচাপ বসে রয়েছে। ফেরেশতা কি আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার ওই বান্দার কবরে গেলাম, তোমার বান্দা আল্লাহ গো কোনো কথা কয় না, কোনো জবাব দেয় না। আপনারা তো জানেন আমার আল্লাহ ওই কবরবাসীর ভিতরের কি প্ল্যান আমার আল্লাহ জানে কি জানে না? যেটা পৃথিবীর কেউ জানে না সেটা জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, কেন গো সওয়ালের জবাব কেন দাও না? পারলে দিবা, না পারলে না বইলা দিবা, লা আদ্রি বলবা, কেন বলো না? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া কয়, আল্লাহ তোমার ফেরেশতারা তারা কি দেখেন আমি বুড়া মানুষ? আল্লাহ গো, তাহলে কি নবীর হাদিসটা মিথ্যা হয়ে গেল কিনা? তোমার নবী বলেছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিজিশ শাইবাতিল মুমিন, যে বুড়া মানুষ দেখলে, দাড়ি সাদা মানুষ দেখলে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে। আমি তো ভাবছিলাম আমার দাড়ি সাদা দেখে আমারে মাফ করে দিও, আমারে ছাড় দিয়া দিবে, কোনো সোয়াল জব আমার কবরে হবে না। কই তোমার ফেরেশতারা তো দেখি উল্টা ঝাড়ি মারছে আমার সাথে। আমারে কয় কথা কও না কেন? একটা তো বলবা, হা বলবা না, না বলবা। আল্লাহ গো, তাহলে কি তোমার বন্ধু তোমার নবীর হাদিস কি মিথ্যা হয়ে গেল কিনা?